গরু দুধ দেয় ঘাস খায়া, আর সাপে বিষ দেয় দুধ খায়া। পার্থক্যটা শুধু মানুষের মধ্যে। মানুষ দেখবেন এমন কথা বলে আপনার কলিজা থাকে না লোকে, আবার এমন কথা বলতে পারে যে আপনার তদনগতি আপনার মেরে ফেলতে পারে। সাপে পার্থক্য দুষ্টু লোকের, আর গরুর পার্থক্য দুধ খাওয়ায় এসে বড় করে। তো কথাটা কইলাম কেন, এই সমাজে কিছু মহিলা বলেন কিছু পুরুষ বলেন, দুইটারই দেখবেন খারাপ কাজে লিপ্ত আছে। ওরাই দেখবেন আরেকজনকে বলবে, দেখো অমুকের বাড়িতে দেখেছি নষ্টামি করে। ও কিন্তু নষ্টামি করে, বুঝছেন, ও আরেকজনের নষ্টামির খবর ও রাখে। আছে না বন্ধুরা? সবার থেকে মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, ওই তিনটা থাকতে হবে। তাইলে মানুষের প্রতি আমরা মুসলমান হয়ে একজনের গীবত যেন আরেকজনের না গাই। সবাই ভালো বুঝে, মন্দটা কে বুঝে? মন্দটা তাদের মধ্যে একজন, হয়তো আমি বলি, নাইলে আপনি বলেন, নাইলে আরেকজনের বলি ভাই মানুষের মন্দটা নিয়ে ঘোরাঘুরি করবেন না। আমার কথা আমি বলি, ফেসবুকে ছবি ছাড়বো না, বাচ্চা যে আমার আম্মারে কইব, তোমার মাইয়া শহর থেকে টিকটক করে, ফেসবুক পেজ চালায়, ইউটিউব চালায়, তোমার মাইয়া এই কাজ করে, তোমার মাইয়া ওই কাজ করে। তা আমি যখন বাড়ি যাই না, তা আমার মা আমাকে জিজ্ঞেস করে, তুই বলে ছবি ছাড়ছোস, আমার উমুকে বলছো, ওকে বলো। আপনি যখন আমার রোজগারগুলো খাইছেন, মানুষ যখন আমাকে বলতো তোমার ঢাকা শহরে তোমার মায়ের রাস্তা দেখেছি, তখন তো বলেন নাই, তখন পেট বাঁচাইছেন, যান বাঁচাইছেন। আমার পেট বেঁচে গেছে, যান বেঁচে গেছে, এখন আমি ছবি উঠাই, তাই আপনি আমাকে প্রশ্ন করেন না? আর প্রশ্ন খুঁজে পান না, কে বলছে আপনার? অমুকের পোলায় কইছে, অমুকের পোলায় কইছে। কমেন্ট করবো এসে ফেসবুকে, সমালোচনা করব দেশে যাইয়া, বাড়ির মধ্যে। ওই ওই ছাগলের 3 নম্বর বাচ্চাগুলা ভালো হোক। আমি যে একজন বিধবা নারী বা বিধবা মহিলা বা ডিভোর্সি হোক, যে এটা আমি তো একজন, আমার পাশে না দাঁড়ায় আমার গীবত কিভাবে গাইব, ওই চিন্তা ভাবনা থাকে। আর আমার তো আল্লাহ দিলে মানে আল্লাহর ফিরিস্তা 5টা 4টা ভাই বোন, ও এটির কথা তো মানে কোনো কিছু বলাই যাবে না। সাথে আমার মা আছে, বলা যাবে না, বুঝছেন।